নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রবিবারের মেনু। রবিবার দিনটা আমাদের প্রত্যেকের বাড়িতেই একটু আলাদা রকম খাওয়া দাওয়া হয়, কেন ছুটির দিন থাকে, সবাই বাড়িতেই থাকে। তো আজকে আমি বানাচ্ছি কি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে চিকেন আছে, তো চিকেনগুলো এখানে 3 চামচের মতন ভিনিগার আছে, তো সেটা আমি দিয়ে দেবো। তো প্রথমে চিকেনের জলটা যতটুকু ছিল সেটা আমি সবটাই ফেলে দিলাম। এখানে দিয়ে দেবো 3 চামচের মতন ভিনেগার, এটা মাপ করাই আছে 3 চামচ। এর মধ্যে সবটাই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচ। দিয়ে এটা প্রায় আধা ঘন্টার মতন রাখতেই হবে আধা ঘন্টার মতন। আধা ঘন্টার বেশি হলে তো ভালো, কোনো ক্ষতি নেই। তো এটা আমি ঢাকা দিয়ে থাক। এখানে বানিয়ে নেবো আমি একটু বেগুন ভাজা। শীতের দিনে যদি একটু বেগুন ভাজা না হয় তাহলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ থাকে। তবে রোজ দিন তো বেগুন ভাজা খাওয়া যায় না। দিয়ে দিলাম, এখানে কেটে নিয়েছি ফুলকপি আর আলুও কেটে নিয়েছি, তবে আলুগুলো ছাল শুদ্ধ আছে। তবে শীতকালে বেগুন ভাজাটা বেশ মুখরোচক আর খেতেও কিন্তু বেশ ভালো। তবে খুব কমই আমরা এরকম ছাঁকা তেলে বেগুন ভাজা খাই, তবে আজকে বড় মন করলো তাই বানাচ্ছি। না তো বেশিরভাগ খুব কম তেল দিয়ে আমি ওভেনেই বানাই। এখানে দিয়ে দেবো তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তবে বেগুন ভাজার একটা নিয়ম আছে, সেটা আপনাকে বলে দিচ্ছি। বেগুন ভাজা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন। আপনি তেলটা দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা একদম লো আছে। আর এগুলোকে এবারে উল্টে দেবো। খুব একটা বেশি তেল কিন্তু লাগে না, আপনি তেলটা দেখে অবশ্যই বুঝতে পারবেন। যতটা তেল দিয়েছিলাম মোটামুটি ততটাই থেকে যাবে। দিয়ে দিলাম আরেকটা কভার। আর যদি খুব গরম তেলে আপনি গরম মানে হাইয়ে করেন না, তাহলে কিন্তু সব তেলটা টেনে নেবে। তো দেখুন বেগুনগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, আর তেলটা মোটামুটি আমার রয়েই গেছে। এই যে লো ফ্লেমে করেছি তার জন্যে বেগুন ভাজাটা কিন্তু হয়েও গেছে, আর তেলটাও রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি করে নেব ফুলকপি আলুর তরকারি। প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজলেই হয়ে যাবে। তো দেখছেন ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি নামিয়ে নেব। এরপরে সেম তেলেই দিয়ে দেবো, একটা ফুলকপির সাথে আলু চলে গেছিলো, তো সেটা আমি রেখে দিলাম। এরপরে বাদবাকি যে আলুটা ছিল সেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে, আদা, ধনে আর শুকনো লঙ্কা বাটা আছে। সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো। নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এটা আমার মোটামুটি কষানো হোক ততক্ষণ। এদিকে আমি বসিয়ে নিয়েছি ভাতটাও বেশ টকবক করে ফুটছে, আর এটা বেশ মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ফুলকপিগুলো। তো দেখুন ফুলকপিটাও ভালোভাবে কষে এসছে। তবে ফুলকপিটা একটু কম হয়ে গেছে জানেন, আর একটু থাকলে হতো, কিন্তু বাড়িতে আর ছিল না, অল্পই ফুলকপি ছিল। এরপরে এটা কভার দিয়ে দিলাম। এরপরে চিকেনটা দেখুন, এই যে ভিনিগারের যেটা জলটা ছিল সেটাও আমি ফেলে দেবো। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এই যে চামচটা দেখছেন ছোট চামচ, এই চামচেই 2 চামচ দিলাম। আর এখানে হাফ চামচের মতন দিলাম টমেটো সস, দিলাম হাফ চামচের মতন সয়া সস। তবে এখানে টমেটো সসটা আপনি বাড়াতেও পারেন, আবার সয়া সসটা বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি অল্পই দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে দিয়ে দেবো তেল, তবে খুব বেশি তেল নেই, দেখতেই পাচ্ছেন খুব কম তেল দিয়েছি। এখানে তেল বলতে পারেন একদম 3 চামচের মতন তেল আছে। যতগুলো চিকেন আছে সব কটাই আমি দিয়ে দেবো। এটা একদম তন্দুরি চিকেন যেরকম হয় না, সেই রকমই করব। তবে ঝোল ঝাল তো রোজই খাওয়া হয়, খেতে খেতে দেখবেন আপনার একঘেয়ে হয়ে যায়। মাঝে মধ্যে যদি এই রকম ভাতের সাথে করে নেওয়া যায়, কিন্তু দেখবেন যাদের মানে চিকেনের প্রতি আগ্রহ নেই তারাও কিন্তু এসব হচ্ছে শুনে তাড়াতাড়ি খেতে বসবে। তো দেখছেন নিচটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে, মানে লাল লাল কালো কালো যা বলবেন, দারুণ সুন্দর কালার এসছে কিন্তু। আর একটা কথা মাথায় রাখতে হবে, কর্নফ্লাওয়ার যেন বেশি না হয়, তাহলে কিন্তু এই রকম হবে না, তাহলে বড়ার মতন হয়ে যাবে। একদম 2 চামচের মতন দেবেন। তো দেখুন এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর মাংসর থেকে, হাড়ের থেকে মাংসটাও কিন্তু ছেড়ে এসছে। আপনাকে আমি দেখাই।
এই যে চিকেনের লেগ পিসটা দেখছেন, এই লেগ পিসটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন, এই লেগ পিসটায় একটু সলিড পিস আছে তো, দেখুন একদম ছেড়ে গেছে। আর যেহেতু ভিনিগারে দেওয়া ছিল বলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো আমার একটু ভাজা হয়ে গেছে, আর যতটা তেল দিয়েছিলাম দেখুন ততটা তেল মোটামুটি রয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে রবিবারের রান্না। তবে তো মাটন হোক বা চিকেন হোক, একরকম ঝোল খেয়ে খেয়ে বা গ্রেভি খেয়ে খেয়ে আমাদের যখন ভালো না লাগে, তো এইরকম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সাথে আমি একটু বেগুন ভাজা করেছি, আলু ফুলকপির তরকারি করেছি। কেন কি আমি চিকেন খুব একটা খাই না, সেই জন্য আমার জন্য বানিয়েছি আলু ফুলকপির তরকারি। আর চিকেনটা যে বানিয়েছি না, তো চিকেনের তেল যতটা দিয়েছিলাম আপনারা দেখেইছেন। এইরকম করে যদি ভাজেন না, তাহলে কিন্তু তেলটা অনেক কম লাগে। তো চলুন, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। এখন থালাটা আগে বেড়ে ফেলি। তো নিয়ে নেবো একখানা কাঁসার থালা। বন্ধুরা, একখানা থালা, চলুন এবারে বাড়ি। নিয়ে নিলাম এক বাটি ভাত। ভাতটা আমি চেপে চেপে নিয়েছি, তবে ভাতটা কম খাওয়াই ভালো, শাকসবজি বেশি খেলেই ভালো হয়। তো এইখানে এবারে নিয়ে নেব স্যালাড, নিয়ে নিলাম লেবু, আর নিয়ে নেব শসা কুচি, আর সাথে নিয়ে নেব একখানা কাঁচা লঙ্কা। তবে লঙ্কাগুলো শীতের লঙ্কা না, খুব বেশি একটা ঝাল নেই। নিয়ে নেব চিকেনগুলো হাতে করেই দিলাম, কেন কি খুন্তির মধ্যে উঠবে না, পড়ে পড়ে যেতে পারে, সেজন্য হাতে করেই দিলাম। আর এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, বেশ ভাল লাগবে। আর নিয়ে নিলাম, শীতকালে যদি একটু বেগুন ভাজা না খেলাম, তাহলে মনে হয় শীতকালটা যেন এমনিই চলে গেল। শীতকালে একটু বেগুন ভাজা দেখবেন দারুণ লাগে। ডাল ভাত আর বেগুন ভাজা, এর চেয়ে ভালো কী হতে পারে বলুন। আর নিয়ে নিলাম আলু ফুলকপির তরকারি। তো দেখুন তো, আজকে আমার থালা কিন্তু একদম রেডি। আর আমি সকালে বানিয়েছিলাম একটু ব্রেড কাস্টার্ড। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ব্রেড কাস্টার্ডও একটু দিয়ে দিলাম। এই খাবারের সাথে একটু যদি মিষ্টি থাকে, তাহলে তো থালাটা আরও পরিপূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো রবিবারের মেনু? ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। তো চলুন, এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আসি। এইসব হয়েছে শুনে আগেই টেবিলে বসে আছে, আপনাকে আমি দেখাই, চলুন। এই দেখুন, টেবিলে বসে আছে। তো আজকে থালা দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো রবিবারের মেনু? একঘেয়ে মাংস না রান্না করে এমনি করে করে দেখবেন, তেলও কম লাগবে আর খেতেও ভালো লাগবে। তো চলুন আমরা খেয়ে নিই। এই যে খেতে বসে গেছে, চলুন। ভালো লাগলে একটা লাইক করবেন, না ভালো লাগলে দুটো লাইক করবেন। এবারে আপনাদের উপরে ঠিক কটা লাইক করবেন।